তোমরা তো দিনের বেলার ভিডিও দেখেই ফেলেছো অলরেডি, মানে জন্মদিনের দিনের বেলায় কি কি করেছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় এই যে ছোট্ট করে একটা কেক কাটিং করব, যেহেতু আমাদের মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম 5 বছর না হলে কোনো জন্মদিন ছেলে বলো মেয়ে বলো ধুমধাম করে করতে হয় না। তো সেই মতোই কিছুই করছি না, জাস্ট কেক কাটিং হবে। মানে আমার ছেলের সঙ্গে যারা সবসময় থাকে, মানে ওর মিমিরা, মানে আমার বোন, তারপরে হচ্ছে পাড়ার বোন, জেঠিমা, কাকিমা, মানে আমার ছেলেকে ছাড়া যারা চলে না, তো তাদেরকে সবাইকে ডেকেছিলাম। আর তার সাথে এই যে আমার দুটো ভাইকেও ডেকেছিলাম। তো তারা সবাই চলে এসেছে। এখন এই যে ভাই এনেছিল দুপুরবেলায় যে কেকটা, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। চলো এবার কেক কাটিং করবে। আর আমি একবারে রেডি হয়ে নিয়েছি, কারণ কারণ ননদের ছেলে জন্মদিনে যেতে হবে, কারণ একই দিনে দুই ভাইয়ের জন্মদিন 28শে নভেম্বর। তো সেই মতোই আমি একবারে রেডি হয়েছিলাম, কারণ এখানে কেক কাটিং করে ওখানে চলে যাব, নিমন্ত্রণ আছে। তো সেই মতো এই যে কেক নিয়ে চলে এসেছি, এখন কাটিং করা হবে। তো আমার ছেলে তো ভীষণ খুশি কেক দেখে, ওটা আমার কেক, ওটা আমার কেক করে যাচ্ছে। চলো আমার জন্মদিন আজকে। কই দীপালি, কই টুকি মারো। ওই যা। তো কেক কাটার আগে এই যে সবাই মিলে দাঁড়িয়ে খুব সুন্দর অনেক কটা ছবি তোলা হলো, আমরাও ছবি তুললাম। চলো এবার ছেলে কেক কাটবে। কেমন ভালো খাইতে? এবার ভালো করে ছবি তুলো কেক কাটা। এই তো খেলে 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 হ্যাঁ খেলে 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 আগে খাওয়া গেল ছেলেকে হ্যাঁ 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 খাও ছবি তুলো। বলে ভাত হয়েছে রসমালাই ভাত হয়েছে আঙুরটা চুপি লেটরা খাই দে। সব খাই দে তোরা, খাই দে সব, খাই দে কেক কাট। বাবা যাও ছবি তুলো না। খেলে গালে সব লাগে তোরা দে দে ওটাকে খাই দে ও খাই পিস পিস দে আরে দিব দাঁড়াও আগে দোরা খাও। এটা করছি না। ওইটা লে দিছে বাট। লাইটটা এর জন্য বেখাপ্তা হয়ে গেল। আরে ভালো আসছে ছবি। দাও এই আর মাকে খাই দাও বাবাকে খাই দাও দাঁড়াও আগে খান। হাতে লাও দাও একটু নি চল খাই দে তোরা, খাই দে কেক খাই দে। বসো সব। বাবাকে দাও বাবাকে দাও বাবাকে দাও ওরে খাইছে আমার দাও জন্মদিন। দে বা ছেলেকে খাই দে সব দাও মা এগুলো নিয়ে আসবে বসো। কই ধরে লাই দেখি 7টার মধ্যে আমাদের কেক কাটিং হয়ে গেছিলো, মানে আমি তাড়াতাড়ি করতে চেয়েছিলাম কারণ আমাদেরকে আবার যেতে হবে। তো এদিকে ছেলের কেক কাটা কমপ্লিট, তারপরে যে মিষ্টি সিঙ্গারা এনেছিলাম তাই সবাই মিলে একটু খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে যে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, তোমরা তো দেখেই ফেলেছো পোস্ট। তারপরে এদিকে গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন ননদের বাড়ি যাওয়ার জন্য। তো চলো এখন ননদের বাড়ি যাই। তার আগে যেতে হবে ননদের ছেলের জন্য গিফট কিনতে, তা ওখানেই যাব প্রথমে। কালারটা বেশ ভালো আছে না? এই একটাই কালার আছে? কিনতে ছিল বিক্রি হয়ে গেছে। বাবু মুখটা এরকম করছো কেন? তো এদিকে আমাদের গিফট কেনা কমপ্লিট। তোমরা যে সোয়েটারটা দেখলে ওই সোয়েটারটাই নিয়েছি, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা এই যে পৌঁছেও গেছি, এখন মৌসুমে কেক কাটিং হবে, তো সেখানেই যাব। তার আগে যে কত বাচ্চারা খেলা করছে, আর আমার ছেলে ওদের সঙ্গে দৌড়ে দৌড়ে খেলা করছে। তো চলো মৌসুমে কেক কাটিং হবে এবার। ভেঙে দিয়েছে গয়ম গয়ম লুচি। তোমরা দেখা তো দাও দাও। হ্যাঁ ওই বাবা কেক কাটিং তো কমপ্লিট। তো ওখানে বসে কিছুক্ষণ কেক খেয়ে তারপরে চলে এসেছি খাবার খেতে। তো লুচি, ঘুগনি আর মানে ফুলকপি আলু দিয়ে তরকারি, মিষ্টি, পায়েস এগুলোই করেছিল। আরও বাচ্চাকে নিমন্ত্রণ করেছিল। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার হাজবেন্ডের আবার বিয়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো সেই মতো ও বাড়ি চলে যাবে, তার জন্য আমি ভাবলাম তাহলে একসাথেই যাবো, একটু বসো আমি খেয়ে একবারে চলে যাব। তো এই যে 8:30 বাজছিল, তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। বাবু তুমি কি খাচ্ছ? লুচি। আমি টাটা টাটা চলো 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 টাকা আজকে ব্যস্ত। এই যে এখন চলে এসেছি বাড়ি। তো আজকের মতো সবাইকে টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।